বন্ধুরা, যেমন একটি গাড়ি তেল ছাড়া চলতে পারে না, ঠিক তেমনি আমাদের শরীর রক্ত ছাড়া এক মুহূর্ত সচল থাকতে পারে না। আমরা প্রতিদিন যা কিছু খাই বা পান করি সেগুলো প্রসেস হয়ে শেষ পর্যন্ত রক্ত তৈরিতে সাহায্য করে। কিন্তু সমস্যাটা কোথায় জানেন? শরীরে রক্তের ঘাটতি হলে শুরুতে আমরা অনেক সময় বুঝতে পারি না। ধীরে ধীরে শরীর আমাদের সংকেত দিতে থাকে, কিন্তু আমরা সেগুলো ইগনোর করে দেই। যখন শরীরে রক্ত কমে যায় তখন দেহের সব অঙ্গে ঠিকভাবে অক্সিজেন পৌঁছাতে পারে না। এর ফলেই সামান্য কাজ করলেই ক্লান্ত লাগা, কোনো কাজে মন না বসা, মাথা ভারী থাকা, স্ট্যামিনা হঠাৎ কমে যাওয়া, মুখের স্বাভাবিক গ্লো হারিয়ে যাওয়া, এই লক্ষণগুলোই বলে দেয় আপনার শরীরে রক্তের ঘাটতি থাকতে পারে। আজকের ভিডিওতে আমি আপনাদের বলবো 4টি একদম ন্যাচারাল উপায়। এগুলো আপনি যদি মাত্র 7 দিন নিয়ম করে ফলো করেন, তাহলে শরীরে রক্তের ঘাটতি থাকলে তা অনেকটাই রিকভার হতে শুরু করবে। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। চলুন তাহলে প্রথম উপায়টা থেকে শুরু করি। বিটরুট। বিটরুটের নাম আমরা সবাই জানি, কিন্তু বেশিরভাগ মানুষ এটাকে ভুলভাবে খেয়ে ফেলে। শুধু কাঁচা বিটরুট চিবিয়ে খাওয়া বা যেমন তেমন জুস বানালেই কিন্তু পুরো উপকার পাওয়া যায় না। বিটরুট খাওয়ার সঠিক নিয়মটি হলো, 2টি মাঝারি সাইজের বিটরুট নিন, ভালো করে ধুয়ে ছোট টুকরো করুন, মিক্সিতে দিয়ে পেস্ট করুন এবং অল্প পরিমাণে পানি যোগ করুন। এর মধ্যে 1 চামচ লেবুর রস মেশান। লেবুর রস কেন জরুরি? কারণ লেবুতে থাকা ভিটামিন সি শরীরে আয়রন শোষণকে কয়েক গুণ বাড়িয়ে দেয়। এই জুসটি খাওয়ার সবচেয়ে ভালো সময় হলো সকালে খালি পেটে। তখন শরীর এই জুসটাকে সবচেয়ে ভালোভাবে ব্যবহার করতে পারে। এবার আসি শরীরে রক্ত শূন্যতা দূর করার দ্বিতীয় গুরুত্বপূর্ণ অভ্যাসের কথায়। আমাদের রক্তের প্রায় 90% অংশই পানি। যারা ঠিকমতো পানি পান করেন না, তাদের শরীরে রক্তের ঘাটতি হওয়ার সম্ভাবনা অনেক বেশি। তাই দিনে কমপক্ষে 3 থেকে 4 লিটার পানি পান করার চেষ্টা করুন। শরীর হাইড্রেট থাকলে রক্ত তৈরির প্রক্রিয়াও স্বাভাবিক থাকে। তাই শরীরের রক্তের ঘাটতি দূর করতে প্রতিদিন কমপক্ষে 3 থেকে 4 লিটার পানি পান করুন। এখন আমরা দেখব তৃতীয় উপায়। তৃতীয় উপায়টি শরীরকে ভেতর থেকে অ্যাক্টিভ করে তোলে। লক্ষ্য করে দেখবেন, অ্যাথলিট বা নিয়মিত ব্যায়াম করা মানুষদের রক্তের অভাব খুবই কম হয়। কারণ যখন আপনি হাঁটা, দৌড় বা যে কোনো ব্যায়াম করেন, ব্লাড সার্কুলেশন বাড়ে, শরীর দ্রুত রক্ত তৈরি করতে শুরু করে। দিনে মাত্র 30 মিনিট হাঁটা, হালকা ব্যায়াম বা যোগ ব্যায়াম যথেষ্ট। 4 নাম্বার উপায় হলো 10 মিনিট মেডিটেশন। অনেকেই ভাবেন মেডিটেশনের সাথে রক্তের কি সম্পর্ক? আসলে সম্পর্কটা খুব গভীর। যখন আপনি মেডিটেশন করেন, শরীরের কর্টিসল হরমোন কমে, মানসিক চাপ কমে এবং শরীরের ভেতরের প্রক্রিয়াগুলো ব্যালেন্সে আসে। মনে রাখবেন, অতিরিক্ত স্ট্রেস রক্ত তৈরির প্রক্রিয়াকে ধীর করে দেয়। তাই মাত্র 10 মিনিটের মেডিটেশন এই সমস্যাটাকে অনেকটাই কমাতে পারে। বন্ধুরা, স্বাস্থ্যই হলো জীবনের সবচেয়ে বড় সম্পদ। আপনি যদি ঠিকমতো পানি পান করেন, নিয়মিত একটু নড়াচড়া করেন, মানসিক চাপ কমান আর ন্যাচারাল খাবার খান, তাহলে শরীর আপনাকে নিজেই সুস্থ রাখবে। এখন আপনি কমেন্টে জানান, আপনি কি কখনো রক্তদান করেছেন? ভিডিওটি যদি উপকারী মনে হয়, লাইক করুন, শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। সুস্থ থাকুন, ভালো থাকুন।